ইয়াজিদ যখন ক্ষমতা আরোহণ করে তখন তার বয়স 34 বা 35 36 এতটা, তার চেয়ে বেশি না। এবং তার ওই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা কোনো বরকত দেয় নাই, কারণ সেই ক্ষমতা গ্রহণ করার পরে 60 হিজরিতে ক্ষমতা গ্রহণ করেছে। 61 যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছে কারবালার ময়দানে। 62 হিজরিতে আইয়ামুল হাররা, যেটা বুখারীতেও যে সম্পর্কে আলোচনা হয়। কারবালার পরবর্তী ইসলামী খেলাফতে এর প্রতিক্রিয়া ও মুক্তার সকফি এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রোহ নিয়ে দর্শক শ্রোতাদের সামনে আপনি বলবেন। ধন্যবাদ। আসলে প্রথমে আমি যদি বলি যে ইয়াজিদ সে ক্ষমতায় আরোহণ করেছে 60 হিজরিতে, এবং সেই 60 হিজরিতে ক্ষমতা গ্রহণের পরেই যে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সতর্ক করে দিয়েছিলেন। বুখারী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, হালাকাতু উম্মতি আলা আইদি উগাইলামা সুফাহা মিন কুরাইশ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুরাইশের কিছু নির্বোধ বালকদের হাতে আমার এই ইসলামের প্রথম বিপর্যয় নেমে আসবে, ধ্বংস নিয়ে আমার উম্মতের বিপর্যয় নেমে আসবে। তো এই বিপর্যয়টা যে ইয়াজিদের মাধ্যমেই সর্বপ্রথম সংগঠিত হয়েছে সেটা ইতিহাসও প্রমাণ করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আগে থেকে হুঁশিয়ারি এবং সতর্কবাণী হচ্ছিল। যে কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আছে, আল্লাহ রাসূল আমাকে 2 ধরনের ইলম দিয়েছেন। কিছু ইলম যেটা আমরা প্রকাশযোগ্য সেটা প্রকাশ করেছি, আর কিছু ইলম আছে যেগুলো আমি প্রকাশ করলে আমার এই গলা কুতিয়া হাদাল হুলকুম, বুখারীতে আছে, লা বাসাসতুহু লা কুতিয়া হাদাল হুলকুম, যদি সেটা আমি প্রকাশ করি তাহলে আমার এই গলা কাটা যাবে। তো এটা বুখারী সরার মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে সমস্ত বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, তার মধ্যে যে ইয়াজিদ এবং ইয়াজিদের সময়ে যে সংঘটিত যে সমস্ত ঘটনা প্রবাহ, সেই সম্পর্কে আগে থেকে আল্লাহ রাসূল তাকে সতর্ক করে দিয়েছিলেন। এবং হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আবু হুরায়রা তাআওয়াজ আন রাসি সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান, যে আবু হুরায়রা 60তম বর্ষ থেকে আল্লাহর কাছে তুমি পানা চাও, আশ্রয় চাও, এবং এই নির্বোধ বালকদের ক্ষমতা গ্রহণের ওই অশুভ সময় দেখা থেকে। কারণ ইয়াজিদ যখন ক্ষমতা আরোহণ করে তখন তার বয়স 34 বা 35 36 এতটা, তার চেয়ে বেশি না। এবং তার ওই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা কোনো বরকত দেয় নাই, কারণ সেই ক্ষমতা গ্রহণ করার পরে 60 হিজরিতে ক্ষমতা গ্রহণ করেছে। 61 যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছে কারবালার ময়দানে। 62 হিজরিতে আইয়ামুল হাররা, যেটা বুখারীতেও যে সম্পর্কে আলোচনা হয়েছে, যে ইয়াজিদ বাহিনী মদিনাতে আক্রমণ করেছে, অসংখ্য মানুষকে, সেখানে সাহাবায়ে কেরাম, হাজারের উপরে সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, প্রায় কয়েক হাজার তাবিকে হত্যা করেছে, এবং প্রায় 10,000-এর অধিক নারীদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। এবং নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আছে যে প্রায় 10,000 কুমারী, অর্থাৎ কুমারী যাদের বিয়ে হয়নি, ইয়াজিদ বাহিনীর জুলুমের কারণে তারা অন্তঃসত্ত্বা হয়েছিল, যেটা ইয়াজিদ বাহিনী ইয়াজিদের নির্দেশেই মুসলিম ইবনে উকবার নেতৃত্বে মদিনায় যে আক্রমণটা হয়েছে। তাহলে সেখানে যে আপনি যে প্রশ্ন করেছেন পরবর্তী ঘটনা প্রবাহ, এই পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য। তার কারণ হলো আমরা অনেকেই কারবালার ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করি, যে আমরা মনে করি যে শুধু হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুই একমাত্র ইয়াজিদকে বৈধ খলিফা মেনে নেননি, এবং ইয়াজিদের বিরুদ্ধে ইয়াজিদকে মেনে নিবে না এই ধরনের ঘোষণা দিয়েছেন শুধু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, আরো বেশ কয়েকজন ছিলেন। ইয়াজিদের ক্ষমতা শুধুমাত্র বসরা এবং কুফাতে ছিল, মক্কা এবং মদিনা শরীফ
এটা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে, কারণ মক্কাবাসী মদিনাবাসী ইয়াজিদকে বৈধ খলিফা মেনে নেয়নি। এবং যখন 61 হিজরিতে কারবালা সংঘটিত হলো, তারপরে ইমাম হোসাইনের পর্ব শেষ হলো, কারণ ইয়াজিদের 3জন লোক নিয়ে ইয়াজিদের ভয় ছিল। একজন হলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 3 জনের, এই কারণে নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আছে ইয়াজিদ যখন হযরত আমির রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ইয়াজিদ রজব মাসে 60 হিজরির রজব, হ্যাঁ সম্ভবত 60 রজব মাসে সে ক্ষমতায় আরোহণ করেছে। তখন সেই বা রজব মাস পুরো মাসটা আমার জানা নেই, যাক সে ক্ষমতায় মসনদ দখল করার পরে মদিনায় মুনাওয়ারায় যিনি এই গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উকবা রাহমাতুল্লাহ, অত্যন্ত একজন আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি ছিলেন। তার কাছে চিঠি লিখেছিল যে খুস হুসাইনান ও আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে জুবাইর বিল বাইআতি আখজান লা রুখসাতা ফিহা হাত্তা ইউবাইয়্যু। আমার চিঠি পাওয়ার পরেই প্রথমে সংবাদ দিয়েছে যে হযরত আমির রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন, ইয়াজিদ ক্ষমতায় এসেছে, এবং নির্দেশ দিয়েছে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত আব্দুল্লাহ জুবাইর এই 3 জনেই ছিল ইয়াজিদের জন্য মাথা ব্যথার কারণ 3 জনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন প্রত্যেকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, শ্রদ্ধেয় এবং সব দিক থেকে সবচেয়ে বেশি ইসলামী জ্ঞানে, হ্যাঁ, এবং মর্যাদায় সব দিক দিয়ে যারা সেই সময়ের মধ্যে টোটাল যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের মধ্যে এই 3 জনেই ছিলেন সবচেয়ে বেশি কি প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই 3 জনেই কিন্তু ইয়াজিদকে বৈধ খলিফা হিসাবে মেনে নেয়নি, কারণ ইয়াজিদের প্রথম বার্তাই ছিল যে 3 জন আমার পথের বড় শত্রু কাটা, এই 3 জনকে আমার বায়াত কি করতে তাদেরকে বাধ্য করো, যেভাবে হোক, যদি তারা সেটা বায়াত গ্রহণ করতে না চায় প্রয়োজন তাদেরকে হত্যা করো। কিন্তু মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি আহলে বাইত রাসূল প্রতি শ্রদ্ধা রাখতেন, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা রাখতেন, এই কারণে তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সম্মানের সাথে দেখে ইয়াজিদের চিঠিটা পড়িয়েছেন। তারপরে যে কারণে হযরত ইমাম হোসেন মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ চলে গিয়েছিলেন, সেখানে যখন কুফার চিঠি পৌঁছেছে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছিলেন, সেখান থেকে যখন চিঠির উত্তর আসলো, তখন এই জিলহজের হজের কয়েকদিন আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার বা ওই যে কুফার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। তো যেটা বলছিলাম, এটা মানে কেউ ইয়াজিদকে বৈধ খলিফা মেনে নেয়নি। ইমাম হোসেনের পর্ব যখন শেষ হলো, তখন ইয়াজিদের নির্দেশ, এটা ছিল কারবালার 61 হিজরিতে, এটা হলো 62 হিজরি, যেটা আইয়ামুল হাররা বলা হয়, এটা বুখারীতেও রিওয়ায়াত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দমন করার জন্য ইয়াজিদ বাহিনী একটা মুসলিম ইবনে উকবার নেতৃত্বে মদিনায় অভিযান চালিয়েছে, এবং মদিনা তার যে বাহিনী ছিল তাদেরকে সে ঘোষণা দিয়ে 3 দিন পর্যন্ত মদিনা তোমাদের জন্য বৈধ করে দিলাম, অর্থাৎ যত ধরনের হারাম সবগুলো তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ্যপান, নারীর উপর আক্রমণ, সে তো 3 দিন পর্যন্ত এত বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা এজন্য অনেক সাহাবায়ে কেরাম এবং পরবর্তী উলামায়ে কেরাম সাহাবীদের শাহাদাত বরণ করে, তাবী শাহাদাত বরণ করেছেন। তখন যারা ছিল অধিকাংশ তাবী, এবং প্রায় 10,000-এর অধিক কুমারী, হয়তো কোনো সাহাবীর সন্তান অথবা কোনো তাবীর মেয়ে, তারা কি হয়েছে ইয়াজিদ বাহিনীর এই জুলুমের কারণে তারা অন্তঃসত্ত্বা হয়েছে, এবং মসজিদে নববী শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত আযান ইকামত হয় নাই। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনি আম্বাউল আসকাফি ফি হায়াতিল আম্বিয়া এই কিতাবের মধ্যে রিওয়ায়াত এনেছেন, অনেকগুলো কিতাবের মধ্যে রিওয়ায়াত এসেছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন,
3 দিন পর্যন্ত ইয়াজিদ বাহিনী মদিনা শরীফের মধ্যে এত বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে, যাকেই পেয়েছে তাকে হত্যা করেছে। ইয়াজিদ বাহিনী আমাকে ধরে ফেলেছিল, আমি পাগলের ভান ধরে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি, তখন তারা আমাকে পাগল মনে করে ছেড়ে দিয়েছে। কিছু কিলগুসা এভাবে ইয়া করে একজন আমাকে হত্যা করতে চেয়েছিল, অন্যরা বলে পাগলকে হত্যা করে আমাদের কোনো লাভ নাই। তখন তিনি বলছেন আমি আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ভিতরে আমি গিয়ে আশ্রয় নিলাম। 3 দিন পর্যন্ত বাইরে আলো দেখিনি, আজান একামত মসজিদ নববী শরীফে হয় নাই। ইয়াজিদ বাহিনী মসজিদ আল্লাহ রাসূলের মিম্বরে ওখানে তাদের ঘোড়া বেঁধেছে, গাধা বেঁধেছে, 3 দিন কোনো আজান একামত হয় না। তিনি বলছেন কিন্তু আমি রাসূলের রওজা পাকে ওখানে আশ্রয় নিলাম। 3 দিন 3 রাত যে সময়টুকু আমি অতিবাহিত করেছি, সেখানে যখনই নামাজের সময় হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান কবর শরীফ থেকে ইল্লা ওয়াকাস সামিতুল আযান ওয়াল ইকামা মিন কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে আযান এবং ইকামতের শব্দ শুনেছি এবং এই 3 দিন আমি এভাবে নামাজ এখানে আদায় করেছি। তাহলে এই একটা হলো যে হযরত আব্দুল ইবনে জুবাইর, ইয়াজিদ বাহিনী যখন এখানে মদিনা শরীফ আক্রমণ করেছে আসছে শুনে হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী নিয়ে মক্কায় চলে গেলেন। তখন ইয়াজিদ বাহিনী এখানে মদিনায় হত্যাযজ্ঞ চালিয়ে তারপরে মক্কায় মুআজ্জামে আক্রমণ করলো এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত, আমরা এখন কাবা ঘরের ওই যে পিছন দিকে একটা পাহাড় দেখি, ওই পাহাড়ের মধ্যে ইয়াজিদ বাহিনী কামানের গুলা, তখনকার সময়ের যে কামান ছিল, অর্থাৎ বড় কোনো কিছুর সাথে বেঁধে বড় পাথর এবং পাথরের সাথে কাপড়ের মধ্যে কেরোসিন বা এই ধরনের দিয়ে, যেটা কোনো ধার্য পদার্থ, এটা আগুন সহজে আগুন চলে, এই ধরনের কামানের গুলা কাবা ঘরে নিক্ষেপ করেছে। যে কারণে কারণ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তার অনুসারী যারা ছিলেন সবাইকে নিয়ে কাবা ঘরে আশ্রয় গ্রহণ করেছেন। তার ধারণা ছিল যে যেহেতু কাবা ঘর এটা আল্লাহ রাসূল হারাম ঘোষণা করেছেন, মদিনা শরীফে হারাম ঘোষণা করেছেন, যেখানে কোন একজন হত্যাকারীও প্রবেশ করলে সেখানে নিরাপদ থাকে, পশু সেখানে নিরাপদ, একটা গাছপালাও সেখানে নিরাপদ, ইয়াজিদ বাহিনী হয়তো কাবা ঘরের সম্মানার্থে এই কাজটা করবে না। মদিনা তো ধ্বংস করে দিয়েছে, কিন্তু সেটাও তারা কাবারও সম্মান রক্ষা করেনি। কাবা শরীফে কামানের গোলা আক্রমণ করেছে এবং কাবা শরীফের যে কালো গিলাফ এগুলো আগুন ধরেছে এবং ঐতিহাসিকরা প্রমাণ করছেন যে যখন এই কাবা ঘরে আগুন জ্বলছে, এদিকে কোনো এক অজানা রোগে খুব বেশি মানে যন্ত্রণা আর কষ্ট ভোগ করে ইয়াজিদ মারা গেল। ইয়াজিদের মৃত্যু নিয়ে অনেক ধরনের ঘটনা আছে এবং তাকে সাধারণভাবে কোনো মানুষ তাকে কবর দিতেও যায়নি, দেখতেও যায়নি, রাতের অন্ধকারে কোথাও হয়তো ফেলে দেওয়া হয়েছে, যে কারণে এই পর্যন্ত ইয়াজিদের কবর কোথায় আছে মানুষ এখনো জানে না। এটা ছিল। তার পরবর্তীতে যে আপনি যে বললেন মুখতার সাকাফির ঘটনা, সেটা হলো মুখতার সাকাফি আসলে মানুষটা যে তত বেশি ভালো ছিল তাই না। আর মুখতার সাকাফি সম্পর্কে অনেকগুলো বক্তব্য আছে, বলা হচ্ছে পরবর্তীতে সে নিজেকে নবীও দাবি করেছে। তবে আল্লাহ রাসূলের সাথে ইন্নাল্লাহ ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুল ফাজির, কখনো ফাসিক দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনের কাজ নেন। হতে পারে এই ধরনের কিছু। মুখতার সাকাফি তার একটা অন্যতম কৃতিত্ব ছিল, কারণ এই যে ইয়াজিদের মৃত্যুর পরে তার ছেলে কাছে সবে আসলো, তখন তার ছেলে তিনি অত্যন্ত একজন মুত্তাকি পরহেজগার ছিলেন। ইয়াজিদের এই অবস্থা তিনি দেখে যে জন্য খেলাফত থেকে নিজেদের খুব বেশি দূরে রেখেছেন, তিনি নেননি। তারপরে আরেকটা 40 দিন পরে মারা গেল, আরেকটা ছেলে কয়েকদিন পরে মারা গেল। পরবর্তীতে মারওয়ান এসে কি ক্ষমতা গ্রহণ করলো, তখন এই একটা খুব বিশৃঙ্খলা হলো। তারপরে যে মারওয়ানকে পরাজিত করে মুখতার সাকাফি তারপর কি ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তার বললাম যে সে পরবর্তীতে কিন্তু সে নবুয়ত দাবি করেছে, এই ধরনের বক্তব্য আছে। লোক হিসেবে তো ভালো ছিল না, তবে সে একটা কাজ করেছে, সেটা হলো তার ক্ষমতায় হত্যাকারীদের প্রতিশোধ একদম নামে নামে, শুধু ইয়া নয়, ইবনে জিয়াদকে তো বড় সৈন্য বাহিনী পাঠিয়ে তাকে পরাজিত করে তাকে হত্যা করেছে। তারপরে যে
আমর ইবনে সাদ যে কারবালার যুদ্ধের প্রধান সেনাপতি যে সে, তারপরে শিমর, এভাবে হলি, হ্যাঁ, এই যে প্রত্যেককে খুঁজে খুঁজে মুখতার সকাফি ইমাম হুসেনের শাহাদাতের সাথে যাদের সংশ্লিষ্টতা ছিল, কেউ বলছেন 40,000, কেউ বলছে আরো বেশি, অর্থাৎ এটা তো আসলে সংখ্যাটা সঠিক সংখ্যা উল্লেখ করা, অর্থাৎ প্রচুর যাদের সাথে সংশ্লিষ্টতা ছিল সবাইকে তিনি হত্যা করেছেন এবং প্রতিশোধ নিয়েছেন। অর্থাৎ একটা সারা পৃথিবী একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল, পরবর্তী থেকে এটা স্বাভাবিক একটা অবস্থা। শুকরান মুহতারাম, খুব সুন্দরভাবে বলেছেন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।